আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে বলার, শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আজকের বিষয়টি হচ্ছে দুনিয়ার জরুরতের মধ্যে থেকে কিছু সময় দিনের কাজের জন্য সময় বের করা ও দিনী কাজে অংশগ্রহণ করা। কারণ আল্লাহ তাআলা জিন ও ইনসান জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কারণ দুনিয়া হলো জরুরতের জায়গা, প্রয়োজনের জায়গা এবং আখিরাত হলো উদ্দেশ্যের জায়গা, মকসুদের জায়গা হলো আখিরাত। তাই আমাদেরকে দুনিয়ায় মুসাফিরের মতো থাকতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। যারা এই দুনিয়ায় আসবে তারা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাই দুনিয়া হলো জরুরতের জায়গা ও আখিরাত হলো মকসুদের জায়গা, উদ্দেশ্যের জায়গা। যদি আমরা দুনিয়াকে যদি মকসুদ মনে করি, উদ্দেশ্য মনে করি, তাহলে আমাদের আখিরাত ধ্বংস হবে, বরবাদ হবে। আর যদি আমরা দুনিয়াকে জরুরত মনে করি এবং আখিরাতকে উদ্দেশ্য মনে করি, মকসুদ মনে করি, তাহলে আমরা আমাদের দুনিয়াতে আসা আমাদের সার্থক হবে। তাহলে দুনিয়াতেও আমরা সফল হব এবং আখিরাতেও সফল হব। তাই দুনিয়া হলো জরুরতের জায়গা ও আখিরাত হলো মকসুদের জায়গা, উদ্দেশ্যের জায়গা। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, আবার সোজা আমাদেরকে জান্নাতে যেতে হবে। তাই আমাদেরকে মকসুদ রাখতে হবে। আখিরাত হলো আসল জিন্দেগি। সেই জিন্দেগি আমরা কিভাবে সফল হতে চাই, কিভাবে আমরা সফল হব, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তাই এই দুনিয়ার জীবনে, দুনিয়ার এই জরুরতের জায়গায় আমাদেরকে বিভিন্ন সময় কি করতে হবে, দিনের কাজে অংশগ্রহণ করতে হবে এবং আমরা আল্লাহর দিনের জন্য কিছু কাজ করতে হবে এবং বিভিন্ন দিনী মাহফিলে আমাদেরকে শরীক হতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছেন, জন্ম সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ তাআলা দেখতে চান যে আমাদের মধ্যে কাহারা ভালো উত্তম আমল নিয়ে আসতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। যদি আমাদের উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুম ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি হয়, তাহলে আমাদের সমস্ত কাজ ইবাদতের মধ্যে পরিণত হয়ে যাবে। তাই আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে আমরা এই দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন এই দুনিয়ায়। আমাদেরকে একটি উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়া হাসিল করা আমাদের নিষেধ নয়। আমরা প্রয়োজন মোতাবেক আমাদের দুনিয়া হাসিল করতে হবে আমাদের, এবং আমাদের উদ্দেশ্য রাখতে হবে আখিরাত। আখিরাতের জন্য আমাদেরকে করতে হবে। একটি হাদিসে এসেছে, যাহারা দুনিয়া চায় তাহাদেরকে কিঞ্চিত দুনিয়া দিয়া দিবেন, কিন্তু আখিরাতে সে কিছুই পাইবে না। কিন্তু যাহারা আখিরাত চায় তাহাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দিবেন এবং আখিরাতও দিবেন। তাই আমাদেরকে প্রতিটি দিনে আমাদেরকে রুটিন বানাতে হবে। কিছু সময় আল্লাহর দিনের জন্য আমাদেরকে দিতে হবে এবং বিভিন্ন মাহফিলে, বিভিন্ন দিনী পরিবেশে আমাদেরকে যেতে হবে। যদি আমরা দিনী পরিবেশে যাই তাহলে আমাদের অন্তর আরো পবিত্র হবে এবং আমলের মধ্যে শখ পয়দা হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবে। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে ইসলামকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।